নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ বিজ্ঞান। অলরেডি আমি ভূগোলের সেটগুলো আলোচনা করা শুরু করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখানো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হচ্ছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এই ভিডিওতে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 278 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল এই হো হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। একে দায়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা ছিলেন অপশান ডিতে জয়দেব। 2 নম্বরে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন অপশান এতে ধর্মপাল। 3 নম্বরে মাওয়ালিরা ছিল অপশান এতে অশ্বারোহী সৈন্য। 4 নম্বরে হুমায়ুন নামার রচয়িতা হলেন অপশান সিতে গুলবদন বেগম। 5 নম্বরে পানিপথের প্রথম যুদ্ধ অপশান সিতে 1526 খ্রিস্টাব্দে। 6 নম্বরে বাজার দর নিয়ন্ত্রণ করেন অপশান সিতে আল্লাউদ্দিন খলজি। 7 নম্বরে সুফিরা গুরুকে মনে করত অপশান বিতে পীর বলে। 8 দাগে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন অপশান সিতে তুলুপ বংশের। 9 নম্বরে বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন অপশান বিতে ফিরোজ শাহ তুগলক। 10 নম্বরে পৌরসভার প্রধানকে বলা হয় অপশান ডিতে পৌর প্রধান। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয়। 2 দাগে ড্যাশ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন, উত্তরটি হল শেরশাহ। 3 নম্বরে শিবাজির 8 জন মন্ত্রীকে ড্যাশ বলা হতো অষ্টপ্রধান। 4 নম্বরে তানসেন ছিলেন একজন বিখ্যাত ড্যাশ সঙ্গীত শিল্পী। 5 নম্বরে ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, ভারতের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। এবার 3 দাগে লক্ষ্য করো, কস্তমের সঙ্গে খস্তম মেলাতে হবে, লক্ষ্য করো। 1 নম্বরে শ্রীকৃষ্ণ বিজয় ইতে মালাধর বসু। 2 নম্বরে তাজমহল এতে শাহজাহান। 3 নম্বরে বীরবল ডিতে নবরত্ন সভা। 4 নম্বরে আবুল ফজল বিতে ঐতিহাসিক। 5 নম্বরে ব্লক সিতে গ্রাম নিয়ে গঠিত। এরপরে 4 দাগে নিচের বাক্যগুলি কোনটি ঠিক এবং কোনটি ভুল লেখো। প্রথমে রয়েছে শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিং, ঠিক। 2 নম্বরে আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দার, এটাও ঠিক। 3 নম্বরে বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি, এটাও ঠিক। 4 নম্বরে পানিপথে প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এটাও ঠিক। 5 নম্বরে ভারতের কোনো লিখিত সংবিধান নেই, এটা ভুল। এটা হচ্ছে ভারতের লিখিত সংবিধান রয়েছে, ভারতের বৃহত্তম লিখিত ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। এরপরে 6 দাগে লক্ষ্য করো। নিজের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি। প্রথমে যে মনসবদার কথার অর্থ কি, উত্তরটি হল পদমর্যাদা বা পদাধিকার। খলিফা কাদের বলা হয়, হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা, আবার খলিফা হলেন ইসলাম ধর্মের প্রধান ধর্মগুরু। এর আগে তোমাদের 5 দাগের প্রশ্নের উত্তরটি বলা হয়নি। বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে 1 নম্বরে হবে পাঞ্জাব, 2 নম্বরে হবে অশ্বঘোষ, 3 নম্বরে হবে আগ্রা, 4 নম্বরে হবে ইবন বতুতা, 5 নম্বরে হবে মহাদেশ। 3 দাগে চর্যাপদকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। 4 নম্বরে দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি?
কুতুব উদ্দিন আইবক। 5 নম্বর অতীশ দীপঙ্কর কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। অতীশ দীপঙ্কর ছিলেন একজন প্রখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত। 6 নম্বরে সুফিবাদ বলতে কি বোঝো? উত্তরটা তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে চারমিনার ভারতে কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরে। 8 নম্বরে দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম লেখো। মনসা মঙ্গল কাব্য। 9 নম্বরে সিজদা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। সিজদা বলতে আল্লাহর সামনে মাথা নত করে কপাল মাটিতে ঠেকানোকে সিজদা বলা হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। 11 নম্বরে কে তামার নোট প্রচলন করেন? উত্তরটি হল মোহাম্মদ বিন তুগলক। 7 থেকে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে জিজিয়া কর বলতে কি বোঝো? তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। জিজিয়া কর এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবি, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, 2 নম্বরে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? উত্তরটি দেখো। 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি হয়েছিল। শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয় সিংহের মধ্যে এই সন্ধি হয়েছিল। পরের প্রশ্ন, 3 নম্বরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে সুলতান ইলতুতমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 2 নম্বরে দিন ই ইলাহি বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে সরকারের কটি ভাগ এবং এই ভাগগুলির কোনটি কি কাজ করে? উত্তরটি দেখো। এই যে সরকারের ভাগ, এখান থেকে শুরু করবে, আর সরকারি বিভাগের কাজগুলি, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4 নম্বরে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে শিবাজি কিভাবে মারাঠা জাতিকে জোটবদ্ধ করতে সফল হয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 9 দাগে 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথমে রয়েছে পাল ও সেন আমলে বাংলার ধনসম্পদ ও অর্থনীতির পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি, লক্ষ্য করো, আবার এখান থেকে শুরু করো, যে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, যে ভূমিকা থেকে শুরু করবে, দেখে নাও, পরপর উত্তরটি দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। পরে 3 নম্বরে রয়েছে শেরশাহের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। উত্তরটি দেখো, এই ভূমিকা থেকে শুরু করবে, সম্ভব হতো না, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে ভক্তিবাদের মূল কথা কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো, পরের অংশটি দেখাচ্ছি। এই পরের অংশটি লক্ষ্য করো যে পুনর্জীবন, দীক্ষা লাভ ও সন্ন্যাস, শ্রী চৈতন্যের ধর্মমত প্রভাব, উড়িষ্যা রাজ প্রতাপ রুদ্রদেব প্রমুখ হয়েছে, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতকে কেন গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো যে ভারতকে গণতান্ত্রিক, এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে, ভূমিকা পর্যন্ত লিখবে। On page number 279, write the correct answer in the space provided by Model School, Barasat MGM High School. First, the block that is created is called the village in many options. In number 2, the method of choosing a ruler from among oneself is called democracy in option E. In number 3, the name of the person whom Shivaji killed with a falcon is Afzal Khan in option E. In number 4, how many years after Shivaji's death did Maharashtra rule pass into the hands of the Peshwas? In option D, 40 years. In number 5. One of Babur's rivals in the Gargara War was Nusrat Shah in option C. Number 6. The word Bandagan-e Chahal Gani means 40 slaves in option B. Number 7 is Bhagwat. Its Bengali translation name is in option A. Shri Krishna Vijay is in number 8. The drum called Pangu is used in every dance. Option D is in Manipuri. Lakshman Sen's predecessor was in option A. Shiva worshipper is in number 10. Srinivas was one of the Sena era. Option C is an astrologer. In number 10, the word governor means in option A to rule. In number 12, according to the Treaty of Purandar, how many forts was Shivaji forced to give to the Mughals? In option D, 23. In number 13, Sufi gurus were considered in option A pir. In number 14, he was one of the 12 Guiyas in option B. Chand Roy is in number 2. Answer the following questions as directed in this. Find and write the word Baimaman. Here the word Baimaman is in number 2. Write correct or incorrect. The expansion of the Shahar Tiger occurred during the Qutub Shahi period. Incorrect. It will be during the period of Babur. Write number 3 correctly or incorrectly. Wrestling was a popular game in the Middle Ages. This will also be wrong. Wrestling was a popular game during the Mughal era. Then write the correct explanation with statement number 4. The statement is that the Mughal emperor was interested in building a fort. Here the explanation will be number 3. The empire built by building a fort would have been protected. Answer Vidya in one word. First, what is the name of the world's largest Buddhist temple? The Buddhist temple of Borobudur. Number 2, who is the founder of the Sohrawardi sect? Sheikh Shihabuddin Sohrawardi. Sheikh Shihabuddin Sohrawardi. The next question is who composed the Janapuri Raga? The answer is Sultan Hossein Sarki. Sultan Hossein Sarki. The next question is number 4. What is the name of the 10th Sikh Guru? Guru Gobind Singh. Guru Gobind Singh, when was the 5th Indian Constitution written? 1949 AD, the 26th of November. 1949 AD, the 26th of November. Number 6. Who was the greatest ruler of the Vijayanagara kingdom? Krishnadev Roy. Fill in the blanks in the cold spots. First, the Parshik chakra was used. The father of Dash was for irrigation. Number 2, the essay was written by Dash Da. Number 3, the Bengali language originated in the Dash era in ancient times. Number 4, the work of Qutub Minar was completed by Dash Iltutmish.
Answer the following questions in 2 or 3 sentences in the third spot. First, how many stages were there in the architectural art of Bengal during the Sultanate and Mughal eras, and mention the period of the last stage? Write the answer that the history of medieval Bengal, that is, during the Mughal era, it is divided into 3 stages. The first stage, the second stage, and the third stage. The last stage or the third stage is from 1442 to 1539 AD. The next question is, when was the organization called Khalsa formed, and what was the work of the Khalsa? You will write the answer from here to this point. So when was the Khalsa not established? In 1999, Sri Guru Gobind Singh formed a military organization with the Sikhs. It is called Khalsa. The work of the Khalsa was to protect the security of the Sikhs. What is the third number in Jod Bangla? You will write the answer from here to this point. The next question is, who was called Sadacharya? Look at the answer. You will write from here to this point. The next question is, what is meant by sermon? You will write from here to this point. Do you understand? The next question is, what is the work of the government? Look at the answer. It is government work. But you will write from here to this point. Answer the following questions in 4 or 5 sentences on 4 lines. First, what is election in general, and how often are government elections held in India? What is the relationship between government elections and democracy? Look at this answer. I started from here. Elections are generally called voting. Elections are held in India every 5 years. That is, right from here to this point. I am showing the next part. That is, you will write up to this point. The next question is, why did the Jats clash with the Mughals? Look at the answer. Start from here. Right up to this point. Write in number 3. Introduce Emperor Akbar's love of music. Look at the answer. You start from here. This emperor will start from here. Right up to this point. In number 4, write the features of Alai Darwaza as an architecture. You will write the answer. Start from here and write up to this point. In number 5, what was the administrative structure of the Chola kings like? Look at the answer. Start from here and write up to this point. Answer the following questions in 8 to 10 sentences on the 5-point scale. First, briefly write the identity found in the art and architecture of Bengal during the Pala period. Look at the answer. Start from here and write up to this point. The next question is another old and main genre of Bengali literature, Mongol Kavya. Write what you know about this Mongol Kavya. Look at the answer. Start from here, and that's it. The last question of this video is, why was there a crisis in the Jagirdar and Mansabdari system in the late Mughal era? What was the impact of this crisis on the Mughal Empire? What was the impact of the crisis? Look at the answer. Start from here and write up to this point. I am showing the next part. Watch the next part. Look again from here and write up to this point. Thank you all very much for watching the entire video patiently. That's it for today. See you again in the next video. Ta-ta, bye-bye.